ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল দুঃখ প্রকাশ করে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বলেছেন, প্রধানমন্ত্রী আপনি বলেন স্বজন হারানোর বেদনা নাকি আপনি বোঝেন? দুঃখিত, স্বজন হারানোর বেদনা আপনি বোঝেন, তবে সেটি নিজের বেলায়। নইলে এই শত শত মানুষকে যারা হত্যা করেছে, 70 থেকে 80 জন শিশু কিশোর ছাত্রকে হত্যা করা হয়েছে, তাদের বিচার করা হয়নি, তাদের আপনি ধরেননি। তিনি বলেছেন শ্রীলঙ্কায় আন্দোলনে 10 জন বিক্ষোভকারীকে হত্যা করা হয়েছিল। দেশটিরও কম দম্ভ ক্ষমতা সেনাবাহিনী পুলিশ ছিল না, ক্ষমতা ছেড়ে তিনি চলে গেছেন। আজকে বাংলাদেশে 10 জন শিশু মারা গেছে, কমপক্ষে 267 জন মানুষ মারা গেছে। হত্যাকারীদের বিচার করেন, গণরুম কেন্দ্রিক অত্যাচারের অবসান করুন। মঙ্গলবার দুপুর 12টায় ডিআরইউ সাগররুনি মিলনায়তনে আয়োজিত হত্যা, অবৈধ আটক ও নির্যাতনের বিচার চাই শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আসিফ নজরুল বলেন, আমি ঘুমাতে পারি না। কালকে ফোন এসেছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ধরে নিয়ে গেছে ভাটারা থানা পুলিশ, অত্যাচার করা হয়েছে। বাংলা বিভাগের শিক্ষার্থীকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, একটা জায়গায় ব্লক রেইড করা হয়েছে, কারফিউ দিয়ে হেলিকপ্টারের আলো ফেলে চারদিকে ঘিরে দেশের সাধারণ শিক্ষার্থী, তরুণ কিশোরদের গণগ্রেপ্তার করা হচ্ছে। দেখা হচ্ছে গায়ে আঘাতের চিহ্ন আছে কিনা। তিনি বলেন, আমি ঘুমাতে পারি না, কারণ আমি যখন শহীদ মুগ্ধের গল্প পড়ি, যে ছেলেটি আন্দোলনে গিয়েছিল বিস্কুট আর পানি দেওয়ার জন্য, সবাইকে বলছিল কারো পানি লাগবে কিনা, এরকম একটা ছেলেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। আমি ঘুমাতে পারি না যখন দেখি টিয়ার গ্যাস বাসায় ঢুকছে, সেটি বন্ধ করতে গিয়ে যখন 11 বছরের ছেলেটিকে গুলি করে হত্যা করা হয়েছে। 6 বছরের শিশু মারা গেছে, 4 বছরের শিশু বারান্দায় মারা গেছে, শিশু কিশোরদের হত্যা করা হয়েছে। তিনি বলেন, আজকে 70 থেকে 80 বছরের মন্ত্রীরা ছাত্রদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে। আমাদের তরুণ সমাজের একটা অংশকে কৃতদাস, আরেকটা অংশকে খুনি বানানো হচ্ছে। এই প্রক্রিয়াতে যারা সরাসরি জড়িত, শিক্ষার্থীরা তাদের বিচার চেয়েছে। শিক্ষার্থীরা তো সরকার পতনের ডাক দেয়নি, চায়নি নতুন নির্বাচন, তাহলে মানছেন না কেন? নিজে যদি খুনি না হন, তাহলে খুনিদের বিচার কেন করছেন না? সমস্যা কি? তিনি বলেন, আজকে আবু সাইদের বুকে গুলি করে হত্যা করার পর এঝাড়ে লেখা হয়েছে আন্দোলনকারীদের ইট পাটকেলে মারা গেছে। ফাজলামি করেন আপনারা? আমাদের কিশোর ছাত্ররা এখন সাহসের নাম। আমরাও আর অত্যাচারীর অত্যাচারকে ভয় পাই না। এই হত্যাকাণ্ডের বিচার করতে হবে, কোনো ছাড় নাই।